নিবেদক রুচি পটেটো ক্রেকার্স। রাঙাতে এলো মাছরাঙা। সাহেব 120 টাকা খাতায় লিখবো। 120 টাকা খাতায় লেখো। কখনো দিয়েছি যে পরেও দেব? আমি ওর বিল দিয়ে দিচ্ছি, ওর পকেট সব সময় খালি থাকে। আরে ভাঙারওয়ালা, আমার বন্ধু, প্রিয় বন্ধু। এত তেল না মেরে আমার এক কাজ করো, তুমি তো জানোই পুরনো ভিনটেজ গাড়ি আমার কত পছন্দ। বিদেশ থেকে একটি পুরনো গাড়ি কিনে ফিরছিলাম, কিন্তু গাড়িটা এখন এই শহরে এসে নষ্ট হয়ে গিয়েছে। এখন আমাকে আবার বিদেশের পথে রওনা দিতে হবে গাড়ির মেকানিক খুঁজে আনার জন্য। ততদিন কি তুমি আমার গাড়িটা সামলে রাখতে পারবে? হ্যাঁ, আরে বন্ধুর জন্য সবই করতে পারবো। আচ্ছা, তাহলে আমার A1 এজেন্সির নাম্বার 1 অফিসার চাচাকে এই দায়িত্বটা আমি দিয়ে দিচ্ছি। আরে ভাতিজা, আর কত দূর? চাচু, গাড়ি পেয়ে গেছি, ওখানে। চলো। চাচু, এই গাড়িটাকে আমাদের A1 অফিসে নিয়ে যেতে হবে। আরে ভাতিজা, কিন্তু নেব কিভাবে? আইডিয়া, গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করার চেষ্টা করি। যদি স্টার্ট হয়ে যায় তাহলে তো চালিয়েই নেওয়া যাবে। আরে ভাতিজা, তাহলে আর দেরি কিসের? শুরু করে দেই, চলো। আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো। আরে ভাতিজা, তোমার বুদ্ধির তো জবাব নেই। চাচু, সামনে তাকিয়ে গাড়ি চালাও। তুমি এই গাড়িটা ঠিকঠাক চালাতে পারবে তো? আরে ভাতিজা, চিন্তা করো না। এই চাচা, গাড়ি কিভাবে ঠিক করলে? ভাঙ্গারওয়ালা তো বিদেশে রওনা হয়ে গেছে। ভাল্লা সাহেব বড় বড়দের মাত করে দেয় চাচা ভাতিজা। এই গাড়ি এখন রেসেও চালানো যাবে। আরে ঠিকই তো বলেছে। ভাঙ্গারওয়ালা আসার আগেই আমি একটা গাড়ির রেসের আয়োজন করব, আর টিকিট বিক্রি করে অনেক টাকা কামাবো। টাকা। আরে আরে তোমরা থামো, শোনো শোনো শোনো। ফান্টুস নগরে পুরনো গাড়ির বিশাল রেস আয়োজন হবে। আশেপাশের সব শহর থেকে ভিনটেজ গাড়ি অংশগ্রহণ করবে। যে জিতবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। কিন্তু গাড়ির কিছু হলে? গাড়ির সব দায়িত্ব আমার। আমি যা বলেছি তাই শোনো, না শুনলে বেতন কেটে দেব। এই গাড়ি আমি নিয়েই ছাড়বো, যেভাবেই হোক না কেন টাঙ্কা এই রেস জিতবে। কিন্তু পুরনো গাড়ি কোথায় পাবে? আরে বোকা ছেলে, নতুন গাড়িকেই পুরনো গাড়ি বানাবো। আচ্ছা, কথা শোনো, নিজেদের জিপ নিয়ে আমরা যাব ঠিকই, কিন্তু তার উপর এই পুরনো গাড়ির পার্টস লাগিয়ে দেব। ওয়াও ভাই, নতুন গাড়ি পুরনো বেশে। যার ভাগ্যে যেটা থাকবে ও সেটাই পাবে। যে গাড়ি আসুক এই রেস তো ডাঙ্কাই জিতবে। তুরুরু, পুরনো গাড়ির রেস শুরু হতে যাচ্ছে। প্রস্তুত হয়ে যান সবাই রেস দেখার জন্য। দারুণ মোকাবেলা হতে যাচ্ছে এই রেসে। চাচু সাবধানে, গাড়িতে একটা দাগও লাগলে আমাদের খবর হয়ে যাবে। আরে ভাতিজা, কোনো চিন্তা নেই, এই রেস আমরাই জিতবো।
কারণ এটা গাড়ি না, মাখন, পুরো মাখন। ঢোল কি তুমি দেখে নিও, চাচা ভাতিজার গাড়ি আস্ত রাখবো না। সবাই প্রস্তুত, সব রেসার প্রস্তুত, হাল্লা সাহেব পতাকা নিয়ে প্রস্তুত, রেস শুরু করা হোক। আরে ভাতিজা, এই গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? চাচু, স্টার্ট বাটন তো প্রেস করো। আরে না 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 না, আরে ভাতিজা, এটা কি করলে? চাচু, ব্রেক যদি না দিতাম তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কিন্তু এভাবে তো আমরা হেরে যাব। চাচু, এত সহজে হার মেনো না। খরগোশ আর কচ্ছপের কাহিনী তোমার মনে নেই? ধীরে চললে গন্তব্যে পৌঁছাবে। আইডিয়া! দুরুরু, দুর্দান্ত প্রদর্শনী, মাটি ছেড়ে দুরন্ত বেগে হাওয়ায় উড়ে গেল, অবিশ্বাস্য। আবার বেঁচে গেল। এবার আমি দেখাবো ওদের ডাইরেক্ট অ্যাকশন। চাচু, ওরা কিন্তু চিটিং করছে। এটা মোটেও পুরনো গাড়ি না, এটা 2000 সালের মডেল চাচু। আর ওই দেখো, গাড়িতে পাপ্পুর গ্যারেজের স্টিকারও লাগানো আছে। হ্যাঁ চাচু, শুরু করো। হ্যাঁ, এখনই শুরু করছি। খারাপ কাজের খারাপ অবস্থা, কি বলে চাচু? হ্যাঁ ভাতিজা।